এরা অপরাধ করে কিন্তু আপনার বাসায় থাকে আপনি জানেন না। আপনার বাসায় ভালো মানুষ হিসেবে থাকে, কিন্তু রাতের বিরাতে দিনে রাতে যে কোনো সময় তারা বিভিন্ন ধরনের অকারেন্স করে, যে কোনো ধরনের অঘটন ঘটায়, আপনি জানেন না। ভালো একটা পোস্ট দেখলাম, ঢাকা শহরে একটা মহিলা বাড়ি ভাড়া দেয়। বাড়ি ভাড়া দেওয়ার পরে ঈদ উপলক্ষে ওনাদের সবার ভাড়াটিয়াদের চিঠি দিছে যে ঈদ উপলক্ষে আপনাদের সবার ভাড়া মওকুফ করে দেওয়া হলো। এই জিনিসটা আসলে ভালো না। দেখি। দেখেন, ও না, এটা আমি পড়েছি, ভালো লাগার বিষয় একটা। এটা মহিলা না, হ্যাঁ, এটা মহিলা না পুরুষ ইন্ডিকেট করা নাই। এটা একটা ভালো লাগার বিষয় আসলে। উনি যে কথাটা বলছেন আমিও দেখেছি। এটা একটু ভালো একটা সংবাদ। সেটা হচ্ছে মানবতা যে আছে, মানবতা বেঁচে আছে পৃথিবীতে, এটা একটা জ্বলন্ত উদাহরণ এই লোকটা। আমি ওনার জন্য শুভকামনা থাকবে। উনি যে কাজটা করেছে, উনি চিঠিতে লিখেছেন তার যে বাড়ি ভাড়াটা উনি দিচ্ছেন, তার ভাড়াটি আছে, সকল ভাড়াটির জন্য আলাদা করে চিঠি উনি ইস্যু করছেন। সব চিঠির মধ্যে উল্লেখ করা আছে যে দ্রব্যমূল্যের দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে, আপনাদের ঈদের যে আনন্দটাকে আরো সুন্দর করে যাতে আপনারা ঈদ আনন্দ উপভোগ করতে পারেন, এই কারণে এই এপ্রিল মাসে যাবে, এই আজকে তো এপ্রিল মাসের 2 তারিখ, এপ্রিল মাসের যে পুরো ভাড়াটা তিনি মওকুফ করেছেন। এই ভাড়াটা তাদের দেওয়া লাগবে না। এইটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি এ যাবৎকালে আমি কখনো শুনি নাই কোনো বাড়িওয়ালা এই ঈদের আনন্দ যাতে ভালোভাবে কাটে, ঈদের আনন্দটা যাতে ভালোভাবে উপভোগ করতে পারে, এই জন্য যে তাদের বাড়ি ভাড়া মাফ করে দেবে 1 মাসের, এটা একটা অবিশ্বাস্য বিষয়। এটা কোনো বাড়িওয়ালা করে কিনা আমি জানি না। এটা একটা ভালো একটা সংবাদ। আপনি যেটা দেখছেন যে আপনার যেমন ভালো লাগছে, অবশ্যই আপনি আমাকে অনুভূতিটা প্রকাশ করতেছেন, আমারও ভালো লাগছে। আমি তো কাউকে বলতে পারি না, আমি হয়তো আপনি আমাকে এসে বলতেছেন, শেয়ার করতেছেন, কিন্তু আমি কিন্তু এই যে এখন কিন্তু এই যে ভিডিও হচ্ছে, আমি কিন্তু সবাইকে শেয়ার করতেছি। আচ্ছা, এটাও আপনি তো একটা ভালো আপনি একজন আমাকে জানাইলেন, আমি কিন্তু অনেককে জানাচ্ছি। অনেকে দেখবেন, হয়তো অনেক বাড়িওয়ালা আছেন, একটু উৎসাহ পাবেন, একটু অনুপ্রেরণা পাবেন ওই বাড়িওয়ালার মাধ্যমে, যে আমি একবার করে দেখি। করে দেখতে পারেন আপনারা। যারা দেখা যাচ্ছে অনেক বাড়িওয়ালা আছেন যে মাসে 3 লাখ 4 লাখ 6 লাখ টাকাও পায় বাড়িওয়ালা, বাড়ি ভাড়া। ইচ্ছে করলে 1 মাস যদি উনি ভাড়া না নেয়, কিছুই হবে না তার। মানে এক সমুদ্র পানি থেকে যদি 1 বালতি পানি চলে যায়, পড়ে যায় কোথাও, তাতে কিন্তু যায় আসে না ওই সাগরের। এরকম অনেক বাড়িওয়ালা আছেন, অনেক টাকা ভাড়া পান। ইচ্ছা করলে আপনার বাড়িতে যেহেতু অনেকদিন থেকে তারা ভাড়া থাকে, ইচ্ছা করলে আপনি 1 মাসের ভাড়া মওকুফ করে দিতে পারেন। তারা অনেক খুশি হবে, আপনার জন্য দোয়া থাকবে অনেক। বাড়িওয়ালা যারা আছেন, আর একটা বিষয় এর সাথে আমি আরেকটা বিষয় যোগ করে দেই, এর আগেও একাধিক ভিডিওতে বলেছি, যারা বাড়ি ভাড়া দিচ্ছেন, আমি তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনার বাড়িওয়ালা, আপনার বাড়িতে যারা ভাড়াটিয়া হিসেবে যারা ভাড়া থাকেন, তাদেরকে ভাড়া দেওয়ার সময় শুরুতেই আপনি যখন ভাড়া দিবেন, তখন তার কাছ থেকে যে তার যে পরিচিতি আছে, এটার পরিচিতি পুরো আপনার কাছে নিয়ে রাখবেন। তার এনআইডি কার্ড নিয়ে রাখবেন, তার এলাকার, তার যে স্থানীয় বাড়ি, সেখানকার যে স্থানীয় যে মেম্বার আছে, জনপ্রতিনিধি, তার মোবাইল নাম্বার, তার নাম, এবং তার এলাকার যে চেয়ারম্যান থাকেন তার নাম লিখে রাখবেন, তার প্রতিবেশীর কয়েকজন নাম লিখে রাখবেন। অথবা আপনি আপনার যে থানা এলাকায় আপনার বাড়িটা আছে, ভাড়া বাসাটা, সেই থানায় দেখবেন যে আপনি ভাড়াটিয়া ফর্ম পাওয়া যায়। এই ভাড়াটিয়া তথ্য ফর্ম থানায় পাওয়া যায়, ওখান থেকে আপনি ফর্ম সংগ্রহ করতে পারেন। করে আপনি ফটোকপি করে একটা কপি ভাড়াটিয়াকে দেবেন যে আপনি এটা ফিল আপ করে আমাকে দেন। ফিল আপ করার পরে ওইটা আপনি ফটোকপি করবেন, একটা ফটোকপি করে 2টা কপি করবেন, একটা থানায় জমা দেবেন, একটা আপনার কাছে রেখে দেবেন। পুরো একটা তথ্য থাকলো। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক দুষ্কৃতকারী, অনেক অপরাধী, এরা অপরাধ করে কিন্তু আপনার বাসায় থাকে আপনি জানেন না। আপনার বাসায় ভালো মানুষ হিসেবে থাকে, কিন্তু রাতের বিরাতে দিনে রাতে যে কোনো সময় তারা বিভিন্ন ধরনের অকারেন্স করে, যে কোনো ধরনের অঘটন ঘটায়, আপনি জানেন না। অনেক সময় আপনার বাড়ির মালামালও চুরি করে নিয়ে যেতে পারে, আপনার বাড়িতেও একটা অঘটন ঘটাইতে পারে। এরকম অনেক ঘটনা ঘটেছে। সেই কারণে আপনার সম্পর্ক একদিন নষ্ট হলে হোক, প্রথম যেদিন আসবে সেদিনে আপনি এই কাজটা করে রাখবেন। অথবা যদি আগে না করে থাকেন, আপনি দিয়ে রাখছেন ভাড়া কিন্তু আপনি করেন নাই, সেক্ষেত্রে আপনি এখনো চাইলেই দেবে আপনাকে, যে ভাই আপনার এনআইডি কার্ডটা দিবেন প্লিজ, আর আপনার পুরো তথ্যটা আমাকে দেন। তথ্যগুলো নিয়ে সংগ্রহ করে রাখবেন, আপনার জন্য ভালো, তার জন্য ভালো। যদি তিনি অপরাধী হয়ে থাকে, অপরাধ করার মন মানসিকতা নিয়ে আপনার বাসায় থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু উনি আপনার বাসায় নাও থাকতে পারে, উনি আপনার বাসাটা ছেড়ে চলে যাবে। আপনার বাসা ছেড়ে চলে গেলে এরকম আপনি নিরাপদ। এরকম প্রত্যেকটা বাসার যদি এরকম সবাই করেন, তাহলে ওই অপরাধী থাকার জায়গা পাচ্ছেন আর। সে কারণে তার অপরাধ করার সময় তার একটা চিন্তা থাকবে যে আমি এখানে অপরাধ করলে আমাকে যে কোনো সময় ধরা পড়তে পারি, আমার তথ্য থানায় দেওয়া আছে। এই কারণে প্রত্যেকটা বাড়িওয়ালার কাছে আমার অনুরোধ থাকবে,
আপনার ভাড়াটিয়া যারা থাকবে তাদের তথ্য সংগ্রহ করে রাখবেন, আপনার কাছে রাখবেন, থানায়, স্থানীয় থানায় একটা জমা দিয়ে রাখবেন। আপনি নিরাপদ থাকবেন, আপনার সমাজটাও নিরাপদ থাকবে। আর যিনি বাড়ি ভাড়া দিচ্ছেন, এই যে যে ভাই এই বাড়ি ভাড়াদের জন্য, ভাড়াটিয়াদের জন্য 1 মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন, তাদের জন্য শুভকামনা থাকবে। সবাই সবার জন্য দোয়া করবেন, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।